হ্যালো গাইজ, এটা আমার চ্যানেলের একটা ফার্স্ট ব্লগের টাইপ ব্লগ। আমি ফার্স্ট টাইম করতে আমি জানি না কেমন করবো, আমি অনেকজনের থেকে দেখেছি, তো আজকে ফার্স্ট টাইম করবো, ট্রাই করবো। তো আজকে তোমাদের দেখাবো আমার এই ডায়েরিটার ভিতর কি কি আছে। এটা আমার নিউ কিনেছে, বেশি কিছু নাই। এটার পার্ট 2, 3, 4, 5 অনেক কিছু আসবে পার্টের নিয়ে। আমি বেশি লং ভিডিও দিই না, শর্টসে আমি বেশি থাকি। যার আমার লং ভিডিও পাবো না তাই সরি, যেটা আমার লংয়ে ভিডিওটা তো পপুলারও না, তাও আমি 3টা দিছি আজ পর্যন্ত। আর এই ভিডিওটা পার্ট 1, 2, 3, 4 অনেক কিছুই আসবে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব বাজে থাকবে, তো শুরু করে যাক। এই হলো ডায়েরি। ফার্স্ট এটা ডেকোরেশনে দেখাই দিই, পিছনে কিছু নেই। এটা আমি নিজের হাতে করেছি, জানি অত সুন্দর না, আমার বোন না বেশি জ্বালায়, তো এই যে স্টিকার দিয়ে সুন্দর করে এটা ডেকোরেশন করেছি। ভিতরেও আছে ডেকোরেশন, এই যে ভিতরে এগুলো আমি নিজের হাতে একটু ছোট্টখাটো করে ম্যানেজ করছি, বেশি কিছু না। এটা আপনাদের প্রথম দিকে দেখাই। প্রথমে যখন এটা কিনছিলাম তখন আমি এইসব আঁকছিলাম। এটা হচ্ছে 4 পিস চিকেন, মানে আমি একটা খেলা খেলতেছিলাম অর্ডার রেস্টুরেন্ট, তো এখানে মেনু আমি এটা আঁকছিলাম 4 পিস চিকেন এসব। তো এখানে 4 পিস চিকেন, এটা চিকেন, এর 2টা বার্গার দিয়েছিল, এটা দেখা যাচ্ছে, এটা 2টা কোক, এটা কি আচ্ছা এটা নামটা, এগুলো চেয়েছিলাম। অনেক বিচ্ছিরি হয়েছে, একদম বিচ্ছিরি। তো ও মা বলছিল এখানে মনের কথাটা তো লিখতে, তো আমি লিখছি, একটু পড়ে শোনাই। তো 6/2/2026 আমি বলছিলাম আমি একটু আজ গোসল করছি, কিন্তু বেশিক্ষণ করে ফেলছি, তাই সর্দি হয়ে গেছে। আর এখানে একটা হাসার ইমোজি দেখতে পাচ্ছেন নাকি জানি না, জুম করা যায়? নো ভাই, জুম করা যাচ্ছে না, আমি জানি না। এখানে আমি একটু আজ, এটা মানে কি আমি নিজে বুঝতেছি না কি লেখে যে বুঝছিলাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট হচ্ছে 7/2/2026 লিখছিলাম আমি নাস্তা খেয়ে এখন পড়বো। সানডেতে আমার মান্থলি এক্সাম, প্রতি মাসে মাসে এই এক্সাম হবে, তাই আমার মনটা খারাপ, কিন্তু এই কারণে না, কারণ বাংলাদেশের সব স্কুলে নিয়ম হলো পাস করা বাচ্চাদেরকে মিসরা বেশি গুরুত্ব দেয়, আর যারা পড়াশোনায় ভালো না তাদেরকে কম গুরুত্ব দেয়। একটা মন খারাপ ইমোজি। আসলে আমাদের মান্থলি এক্সামের প্রথম এক্সামের আগের দিন মা বলছিল ভালো মতো পড়াশোনা করো, এক্সামগুলোতে মান্থলি এক্সামগুলোতে পাশ করলে মিসে তোমাকে বেশি গুরুত্ব দিতে। আমি বললাম কেন, যারা পাশ করে না তাদেরকে গুরুত্ব দিবে না? আমি বলছিলাম, আমার মা বলছিলাম না, যারা পড়াশোনা একটু ভালো তাদেরকে মিসে বলে বেশি গুরুত্ব দেয়। তো এর জন্য আমি বললাম কি ওদের তো উচিত যে যারা পড়াশোনায় তো ভালো না তাদেরকে সাপোর্ট করা, কিন্তু ওরা যারা পড়াশোনা ভালো তাদেরকে সাপোর্ট করে। মানে এটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেছে, তাই এটা আমি ডায়েরিতে লিখে রাখছিলাম। পরে আমার মা আমাকে পড়ে দেয় অনেক কিছু। নেক্সট পেজে 8/2/25 2026 লিখছিলাম এটা লিখছিলাম ড্রেস কালেকশনে ফর বিগ পার্সন, মানে বড়দের জন্য এই ড্রেসগুলো, আর ফর আ গার্ল মানে মেয়েদের ছোট বাচ্চা আর কি, এইগুলা জামা, আর ছেলেদের জন্য ফর আ বয় এই জামাগুলো। এবার আইসক্রিম কালেকশন ফর আ বিগ পার্সন চকোবার, অবশ্যই আমিও খাই চকোবার, অনেক পছন্দ। আর আছে
ফর আ গার্লের জন্য, এটা মেয়ের জন্য। এটা পিঙ্ক কালার, আমার ফেভারিট পিঙ্ক কালার, কিন্তু আমার এখন পার্পলটা একটু বেশি ভালো লাগে। আর রেডটা, আজকে ভিডিও লাস্টে তোমরা আমার ফেভারিট কালার জানবে। ফর আ বয়, মেয়েটা ছেলের জন্য। এটা অনেক ফালতু আমার ড্রয়িং। আচ্ছা, নেক্সট আছে এইটা। ও মাই গড, এই যে এটা একটা রুম আর কি। এটা হচ্ছে পিকাচুর হাউস। পিকাচুকে চাইলে আমরা ড্রেস পরাতে পারবো। তো আমি এখন একটু ওয়ার্ড্রোবটা দেখাই তোমাদেরকে। ওয়ার্ড্রোবটা এরকম সিস্টেম রাখছি, কষ্ট হয়েছে এবার, হ্যাঁ জেগে জেগে করছি। অনেক রকম ড্রেস এগুলোতে, ওগুলোর পিছনে ডাবল সাইডের টেপ আছে। ডাবল সাইডের টেপ এখন দেখাবো, নেক্সট এপিসোড দেখাই দিব। নেক্সট এপিসোড ডাবল সাইডের টেপ দিয়ে ওগুলো করছি সব। ওটা ওকে পরাইতে পারবো। তো একটা পরে দেখাই, এই জামাটা পরাবো, একটু মডার্ন টাইপস পরে দেখাই। এই তো কেমন, এটাকে এখন তুলে একটু জামায় লাগাই দিলে হয়ে যাবে। এই যে যারা বিদেশে ওটা দেখো না, যারা বেশি অত ক্রাফট, যারা এই ক্রাফট করে অনেক কিছু জিনিসপত্র রান্নাঘর বানায় আর অনেক কিছু। বাইরে আমার বাসার আন্টি কাজ করছে, তাই অনেক নয়েজ পাওয়া। তো এই যে দেখো না, যারা একটু কেটে কেটে রান্নাঘর বানায়, জামা পরে কাগজ দিয়ে অনেক সময় অনেক বেশি কাগজ কাটে, তো ওরা এরকম বানায়, আমিও বানাই মাঝে মধ্যে। এখানে দেখতেছো তোমরা একটু টেপ টেপ একটু ভাব, শাইনি শাইনি ভাব। ওটা কেমন করেছি, আমার কাছে যে হতো ওই টেপটা নাই যেটাতে শাইনি ভাব করাবো, আমি কি করছি একটা প্লাস্টিক নিচ্ছি। তোমরা এটা হ্যাকটা ইউজ করতে পারো, খুব ভালো হ্যাক। তার হ্যাক বলে দিই একটা, তোমরা একটা প্লাস্টিক নিবা। ওকে, প্লাস্টিকটা দিয়ে তোমরা কি করবে, যত সাইজের কি হতো ওটাকে নিবা, অথবা একটা স্কোয়ার শেপের কাগজ কাটলেও হবে। তোমাদের সেটা ডাবল সেটের টেপ থাকে, আর না থাকলে যে গ্লু থাকে, কি করবা, টেপের কাগজটা পিছনে গ্লু লাগিয়ে ফেলবো, অথবা ডাবল সাইডের টেপ। পর তোমরা ডাবল সাইডের টেপ তো তোমরা জানোই কীভাবে করতে হয়, আর যে গ্লু লাগো তাহলে এমন করে পেস্ট করবা গ্লুটা। এবার তোমরা যে উপরে যেটার জায়গায়, যে জায়গাটার উপরে শাইন করা যেত সেই জায়গায় পেস্ট করে দিবা। ক্লিয়ার? পেস্ট করে দেওয়ার পরে একটু ঘষে ঘষে করবা, পরে সাইজ মতো কেটে নিবা। ওটার সাথে পুরো সত্যি একটা টেপের ভাব চলে আসবে। ওদের একটা টেপ থাকে না, নাম বলে গেছি, ওটা একটা ভাব চলে আসবে। এই হ্যাকটা খুবই কার্যকরী, আর আমি সবসময় ইউজ করি। সবসময় না, হ্যাঁ আমি এত গ্লসি টসি করার চেষ্টা করি না, তুমি ট্রাই করতে পারো যদি তোমাদের কাছে একটু গ্লসি ভাবটা বেশি পছন্দ। আমরা ওর সাথে এই হেয়ার ব্যান্ডটা দিব, এইটা ভালো লাগবে, লাগাই দিব। এটা কিন্তু ডাবল সাইডের টেপ দিয়ে এই যে কিউটি আমার। আচ্ছা, আমি ভিডিও একেবারে শেষে চলে আসছি। এগুলো কিন্তু খুলে রাখতে পারো, যখন গ্লু দিয়ে করো তাহলে কিন্তু খুলেটা যাবে না। আমি কোনদিন এরকম ক্যামেরার সামনে এসে কথা বলি নাই, আমি রিলস বানাইছি, কিন্তু এভাবে কোজিরে ব্লগ টক বানাইনি। তো প্রথম ব্লগ, প্লিজ বেশি ভালোবাসা দিও। আমার চ্যানেলে এখন টোটাল অনেক ভিউজ আছে, 12 পয়েন্ট করতে জানি, আর লাইক আছে 105টা লাইক, আর সাবস্ক্রাইবার 13টা মাত্র। যাই হোক, তো বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও প্লিজ। প্লিজ যারা যে এই ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এটা সাবস্ক্রাইব করলে সমস্যাটা কি তোমরা বলো? 13টাই তো আছে, আমি তো আর টাকা পেয়ে যাবো না 13টা দিন, না একটু করলে সমস্যাটা নেই। যারা যারা ভিডিও দেখবে সবাই সাবস্ক্রাইব করে দিবা। ওকে, প্রমোশন করা বাদ দিয়ে এই ছবিটা দেখো, মানে এটা অনেক বিউটিফুল একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে করছি। এটা আমার এখনো হাত নষ্ট, মানে এটা আমি যেদিন করছিলাম পুরো আমার হাতে মধ্যে নোংরা হয়ে ঢুকেছিল। আর ক্রেয়ন দিয়ে করছি, সেটা তোমরা করতে পারবো, ঘষে 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 করে করে করে। বাড়িটা দেখো, বাড়িটা সুন্দর হয় নাই, কিন্তু গাছ আকাশটা আমার জোস লাগছে ভাই, আর মাটিটা অনেক বেশি রিয়েলিস্টিক হয়েছে মাটিটা। আর আকাশটা রিয়েলিস্টিক না হলে মাটিটা কিন্তু রিয়েলিস্টিক হয়েছে, আর অনেক সুন্দর লাগছে গ্রাফিক্স। ব্যাকগ্রাউন্ডটাই বেশি সুন্দর এই ছবিটা। দেখো মুখের সামনে দেখো,
আমি জোস না ভাই, আমি নিজে ভাবি আমি সুন্দর কেমন আঁকলাম ভাই। আমি আমার ড্রয়িং দেখাবো নেক্সট এপিসোডে যদি কোনো ভিডিও পারি। আর কিছুই ছিল না আমার ডায়েরির ভিতর, এবারে বেশি কিছু লাগে নেই। এটা ছিল আমার জার্নাল, আমার একটা জার্নাল আছে। যদি তোমরা আরেকটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট তো করবে না আমি জানি, তোমরা খুব পচা, একদম কমেন্ট করো না। তাই জন্য আমি শীঘ্রই আনবো। বাই দ্য ওয়ে, আর তোমাদের সবাইকে হ্যাপি রমাদান মোবারক। সবাই এবার রোজাতে খুবই মজা করো, ভালো মতো করো, শপিং করে চাইলে আমাকে পাঠাতে পারো কমেন্টে। যদিও আমাকে কেউ পাঠাবে না আমি জানি। আচ্ছা, ব্লগটা বেশি বড় হয়ে যাবে, আমার ফার্স্ট ব্লগ, বেশি বড় করবো না। তো যদিও অনেক বড় হয়ে গেছে, 10 মিনিটের 11 মিনিট, তো তাই জন্য 11 মিনিট 5 সেকেন্ড হয়ে গেছে। তো এখন আমি ব্লগটা কেটে দেবো। তো বাই বাই সবাইকে, রমাদান মোবারক, বাই।